আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি জোরদার বৃষ্টি হচ্ছে। আকাশটা এখনো মেঘলাচ্ছন্ন, তবে ওয়েদারটা ভীষণ ঠান্ডা। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিওয় সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, চিকেন খিচুড়ি। বৃষ্টি হলে এরকম হয় না বাঙালি পাড়া থেকে বেশ খিচুড়ি খিচুড়ি গন্ধ ভেসে আসছে। তবে আমাদের বাড়িতে খিচুড়ি রান্না করা হয় বৃষ্টির রাতে। তবে চিকেন খিচুড়ি খেতে ভীষণই সুস্বাদু হয়। বৃষ্টির রাতে পাতে যদি থাকে বিরিয়ানি স্টাইলে গরম গরম ধোয়া ওঠা চিকেন খিচুড়ি, তাহলে কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম সুস্বাদু চিকেন খিচুড়ি বৃষ্টির রাতে রান্না করে পরিবারের সকলকে খাওয়ালে তারা কিন্তু বারবার খেতে চাইবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। আর এই যে বাজার থেকে গোটা চিকেন এনেছে। গোটা চিকেন আনার একটা সুবিধা আছে, ছোট বড় মাঝারি নিজের ইচ্ছা মতো চিকেনের পিসগুলো বানিয়ে নেওয়া যায়। এখানে রান্নার জন্য মোটামুটি সব কিছুই গুছিয়ে নিয়েছি। গোটা চিকেনটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েই উনুন জ্বালবো। প্লিজ ভিডিওটিকে স্কিপ করবেন না, খুব শিগগিরই ফিরছি। চিকেন ধুয়ে নিয়ে চলে এসেছি। চিকেনের পিসগুলো এভাবে বড় বড় করে কেটেছি। লেগ পিস দুটো একটু কাট লাগিয়ে দিয়েছি। চিকেন খিচুড়ি রান্না করার জন্য আলাদা করে কোনো মশলা লাগছে না। চিকেন রান্না করতে যে সমস্ত মশলা লাগে সেগুলো দিয়েই রান্না করব। 100 গ্রাম টক দই, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা রসুন একসঙ্গে বেটে রেখেছি, ধনে জিরে শুকনো লঙ্কা একসঙ্গে মিশিয়ে বেটেছি দিয়ে দেবো। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, সর্ষের তেল 50 গ্রাম মতো, সব শেষে গরম মশলা বাটা। আপনারা এখানে গুঁড়ো এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। মশলার পরিমাণটা এখানে বেশি রেখেছি, পুরো রান্না করার জন্য এটাই টোটাল মশলা, এরপরে আর কোনো মশলা ব্যবহার হবে না। ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। শুকনো খোলায় মুগ ডাল ভেজে নেব। 1 কিলো চালে 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। উনুনের জাল মাঝারি পজিশনে রেখে ডালটা একটু কড়া করে ভাজতে হবে। ডালের কালার চেঞ্জ হতে শুরু করেছে। ডালের সুন্দর একটা গন্ধ আছে, ছাড়ার পরেও একটুখানি নাড়াচাড়া করে নিই। বেশি করে কড়াইতে সরষের তেল দিয়ে দেব। বেরেস্তা ভাজার জন্য আগে থেকেই পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু করেছে। এই পজিশনে উনুনের জাল কমিয়ে রাখবো, তবেই বেরেস্তাগুলো ভাজা ভালো হবে। এই পজিশনেই বেরেস্তাগুলো নামিয়ে নেব, এর থেকে বেশি ভাজা হয়ে গেলে তেতো হয়ে যাবে। এই তেলেই আলু ভেজে নেব। একটুখানি নুন দিয়ে দেব। আলু লাল লাল করে ভেজে নিলাম। মশলা থেকে চিকেনগুলো তুলে তেলে ভেজে নেব। এপিট ওপিট কালার এসে গেলেই চিকেন তুলে নেব। চিকেনের গায়ে কালার চলে এসেছে, এবার তুলে নেব। বাকি চিকেনগুলো এভাবে ভেজে নেব। এই চিকেনগুলো উল্টে দিলাম।
এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়ন পুড়ে উঠেছে। চিকেনে মশলা মাখিয়েছিলাম, অনেকটা মশলা এখানে রয়ে গেছে, সব মশলা দিয়ে দেব। একটু জল দিয়ে দেব। এখানে 1 কিলো সরু চাল নিয়েছি। এই চাল দিয়েই প্রতিদিন ভাত রান্না করে খাই, এই চাল দিয়েই রান্না করে দেখাবো। জল পাল্টিয়ে চাল 3 বার ধুয়ে নিলাম। আপনারা চাইলে এটা বিরিয়ানির চাল দিয়েও রান্না করতে পারেন, তবে বিরিয়ানির চাল দিয়ে রান্না করলে মুগ ডালটা আগে থেকে একটু ফুটিয়ে নিতে হবে, এই যা পার্থক্য। মশলা নাড়াচাড়া করে কষিয়ে নিলাম, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ধুয়ে রাখা চাল দিয়ে দেব। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, চাল দিয়ে খুব বেশি নাড়াচাড়া করতে হবে না, ওই 2 মিনিট মতো নাড়াচাড়া করলেই হয়ে যাবে। চিকেন খিচুড়ি রান্না করার জন্য জলের মাপটা অবশ্যই ঠিক রাখতে হবে। 1 কিলো চালে 2 লিটার জল ব্যবহার করব। 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি, এবার জল দিয়ে দেব। এবার ভেজে রাখা ডাল ধুয়ে নেব। এবার ডাল দিয়ে দেব। দারুচিনি, লবঙ্গ, এলাচ, এলাচগুলোর মুখ ফাটিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব। চাল ডাল 70% ফুটে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আরও একটা কড়াই উনুনে বসিয়ে দিলাম। এবার এই কড়াইতে দিয়ে দেব। এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলু, বেরেস্তা, চেরা কাঁচা লঙ্কা। আবারও ওপর দিয়ে খিচুড়ি দিয়ে দেব। আবারও ওপর দিয়ে বেরেস্তা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। ওপর দিয়ে একটু বেশি করে ঘি ছড়িয়ে দেব। এবার চাপা দিয়ে ঢেকে দেব। উনুনের জাল কমিয়ে দিয়ে প্রথম 5 মিনিট জাল করে নিয়েছি। এবার 10 মিনিট ধিমি আঁচে রেখে দেব। মোট 20 মিনিট মতো রেখেছিলাম, এবার নামিয়ে নেব। নামিয়ে দেখাবো কতটা সুন্দর হয়েছে। দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। চিকেনটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে মুগ ডালটা দেখুন,
সিদ্ধ হয়ে গেছে, আবার গোটাও আছে। বিরিয়ানি তো খেতে ভালো লাগে, তার পাশাপাশি এই চিকেন খিচুড়িটাও খেতে ভীষণই সুস্বাদু হয়। চিকেনটা ভীষণ সফট হয়েছে, খেতে ভীষণই ভালো লাগে। আপনারা চাইলে বিরিয়ানি মশলা, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল ব্যবহার করতে পারেন। আমি অতি সহজভাবে রান্না করে দেখানোর চেষ্টা করেছি। এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা রান্না করতে খুব একটা সময় লাগে না, আর খুব বেশি উপকরণও লাগছে না। বিরিয়ানি তো অনেক খেয়েছেন, বৃষ্টির রাতে এভাবে একদিন চিকেন খিচুড়ি রান্না করে দেখুন। এর স্বাদ যেন মুখে লেগে থাকার মতো। খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি তবে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে।